একটা ছেলে যদি চিট করে মেয়েটাকে তো প্রথমে গিয়ে দু চারটে থাপ্পড় লাগানো উচিত অফকোর্স। ও ভুল বুঝলে ভালো, না বুঝলে ওকে লাইফ নিশ্চয়ই শিক্ষা দিবে। স্বামী মানে হলো ভগবান, তাকে নিজের জীবন থেকে বের করে দেওয়া উচিত একেবারের জন্য। হয়তো আমাকে ও প্রাণে মারেনি, বাট ও আমার বাচ্চার সিদ্ধাটাকে নষ্ট করে দিয়েছে। প্রতিটা অপরাধের কিছু না কিছু শাস্তি থাকে, কিন্তু কিছু কিছু অপরাধ এমনও থাকে যার কোনো শাস্তি হয় না, যেটাকে আমরা ইগনোর করি বা সহ্য করার চেষ্টা করি। তো আজকের টপিকটাই হলো রিলেশনশিপে যদি কেউ চিটিং করে তার শাস্তি কি হওয়া উচিত। তাই নিয়ে কি বলছে কলকাতার লাভ বার্ডরা, চলো দেখে নেওয়া যাক। রিলেশনশিপে কেউ যদি চিটিং করে তার শাস্তি কি হওয়া উচিত, কি বলে মনে করো? কি মানে জাস্ট একটা ছেলে যদি চিট করে মেয়েটাকে তো প্রথমে গিয়ে দু চারটে থাপ্পড় লাগানো উচিত অফকোর্স। তারপরে আমার মনে হয় যে যদি ছেলেটা ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করে দিয়ে তারপরে ওর সাথে রিলেশনশিপ থেকে গিয়ে মেয়েটার আবার চিট করা উচিত, মানে রিভেঞ্জ নেওয়া উচিত অ্যাকচুয়ালি। আমার মনে হয় কেউ যদি কিছু খারাপ করে নেচার তাকে এমনি সেটা ব্যাক করবে। তো হ্যাঁ, তো আমার মতে তারও মানে সেম জিনিসটা অন্য কেউ যদি করে তাহলে সে বুঝতে পারবে সে কি ভুল করেছে। আমি একটা জিনিস মনে করি, রিলেশনশিপে চিটিংটা খুব রেট্রোস্পেক্টিভ। একজন একজনের থেকে চিটেড হয়ে আসে, সে নেক্সট রিলেশনশিপে যাচ্ছে, আবার হয়তো মনে হচ্ছে এরকমই তো হয়, আমি করতেই পারি। পানিশমেন্ট আই উড সে কার্মা পেজ অফ, আর কিছুই না। নেভার টু লুক ব্যাক। ওর জন্য এটাই সবচেয়ে বেশি বড় শাস্তি হবে, ওর কাছে ফিরে না যাওয়া। ও ভুল বুঝলে ভালো, না বুঝলে ওকে লাইফ নিশ্চয়ই শিক্ষা দিবে। তাকে নিজের জীবন থেকে বের করে দেওয়া উচিত একেবারের জন্য। আর নিজের ভুল বুঝতে পেরেও যদি কখনো ফিরে আসে তাহলে তাকে অ্যালাউ না করা উচিত। তুমি গেছো যদি যাও, দরকার নেই, আর যেটা করেছো সেখানেই ভালো থাকো। শাস্তিটা হয়তো সে পরে পেয়েই যাবে এমনি, মানে কেউ রিভেঞ্জ নেওয়ার জন্য শাস্তি দিচ্ছে বা মানে দেখাতে হবে যে হ্যাঁ তোমাকে শাস্তি দিলাম, তুমি দেখো তুমি এটা চিটিং করেছো, সেটা নেওয়ার মানে রিভেঞ্জ নেওয়ার জন্য মানে করার দরকার নেই। সে যদি চিট করে সে পরে শাস্তি ঠিক পেয়ে যাবে। যে আমি শাস্তি গিয়ে দেবো বা সেরকম কিছু, সেই জিনিসটা আই ডোন্ট থিঙ্ক সো করা উচিত। মানে ইভেনচুয়ালি ওই বলে না কার্মা বাইটস ব্যাক আর কি, ওরকম টাইপের আর কি ব্যাপার, ওটা হয় এটাই। তা সেটাই মেন্টালিটি, ওর জন্যই ওরকম হবে। তার জন্য জীবনে না কোনো আর গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড হয়, ওই জন্য নেক্সট টাইম আর কাউকে চিট না করতে পারে, দ্যাটস ইট, আর কিছুই না। মেয়েটা যদি হ্যাঁ সেটাই তার প্রাপ্য, আর কিছুই না। যে করছে এটা তার মেন্টালিটির উপর ডিপেন্ড করে অবশ্যই, কারণ সে যদি চায় যে সে চিট করবে তাহলে সে সবসময় চিট করবে। হ্যাঁ, এবার সে যদি চায় যে সে চিট করবে না, সে কখনোই করবে না। তাহলে প্রত্যেকটা মেয়ের সাথে এরকম চিট করবে, তার কপালে যেন রিলেশনশিপ না লেখা থাকে, এটাই হলো তার। আমার মতে শাস্তি এটাই হওয়া উচিত, লাইক সেখানে আর নাই থাকা, তাকে আর কোনো রকম ভালোবাসার বন্ধনে বেঁধে না রাখা। কজ তার জন্য মানে কেউ যখন চিট করছে যখন জিনিসটা, তো লাইক মানে সে থাকতে চাইছে না বা ওটার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে, তো তাকে একদম ফ্রি করে দেওয়া উচিত সেখান থেকে, এটাই তার জন্য বেস্ট শাস্তি হবে। আর কেউ যদি ফ্রি হওয়ার জন্য করতে চাইছে সেটা মানে তাকে আর শাস্তি দেওয়ার মতো, সে তো বোকা পুরো, সে আর কি শাস্তি পাবে। রিলেশনে যদি কোনো পার্টনার একে অপরের সাথে চিটিং করছে তো সেখানে অবশ্যই কোনো গ্যাপ থাকছে, তার জন্যই সে চিটিং করছে। হার্শ ভাষায় বলতে গেলে বা যদি হার্শ যদি কোনো শাস্তি হয় তাহলে সেও যদি চিটিং করে তার জন্য সে বুঝতে পারবে যে তার মানে অপোজিট সে কি ভোগ করেছে। একদম জীবন থেকে বাদ দিয়ে দেওয়া উচিত, কোনো একদম এপাশ ওপাশ জানে ভাইয়া কোথাও রাখা উচিত নয়, জীবন থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। তার সাথে ডাবল চিটিং করে তাকে বার করে দেওয়া উচিত, মানে সেই শাস্তিটা যেন সে পায়, ঠিক আছে? আমরা যদিও না দিই, একটা না একটা জায়গায় মানুষ শাস্তি পাই, ভগবানের কাছে কিছু লুকোনো নেই, সেখানে শাস্তি পাবে। হয়েছে অন্তত আমার কাছে যখন চিটিং করেছে একটু হলেও তাকে সেই জিনিসটা ফেরত দেওয়া উচিত। একটা সম্পর্কে ছেলে বা মেয়ে, তো যদি মেয়েটা লয়াল থাকে এবং ছেলেটা যদি চিট করে, আমি মেয়ে যেহেতু আমি মেয়ে হয়ে বলছি, তো অবশ্যই মানে জানি না মেয়েটা কতটা শাস্তি দিয়ে উঠতে পারবে, বাট যতটা ও চিটিং করছে ঠিক ততটা শাস্তি ওর মানে প্রাপ্য, সেটা সে যেভাবেই হোক যেন সে পেয়ে যায়, সেটা সবারই কাম্য থাকবে। কিছু জিনিস থাকে না মানে নিজে দায়িত্ব নিতে গেলে আমাদের তো মানে আমি প্র্যাকটিক্যালি বলছি, কারণ নিজে শাস্তি নিতে গেলে আইন আমার ঊর্ধ্বে চলে যাবে। আমি আমার পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্সটা বলতে পারি, মানে এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে। তো আমি লিগালি ম্যারিড, ওকে, তো আমার দেখে শুনে অ্যারেঞ্জ ম্যারেজ হয় 4 মাসের মধ্যে। ছেলেটির সাথে জাস্ট 4 মাসে যা আলাপ পরিচয় হওয়া সম্ভব, যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, বাবা মার দেখা ছেলেকে আমি ট্রাস্ট করে বিয়ে করলাম।
তো বিয়ের 1 বছর পর্যন্ত একটা মেয়ে হয়ে নর্মালি আমি সার্ভিস করি, সেও একটা টিচিং প্রফেশনে রয়েছে, খুব নর্মাল আমার ফ্যামিলির সাথে আসা যাওয়া যেমন একটা হাজব্যান্ড ওয়াইফের হচ্ছে, যা যা প্ল্যানিং থাকে হাজব্যান্ড ওয়াইফের সবই দেখছি নর্মালি। আফটার 1 ইয়ার পর আমি জানতে পারছি, এবং সেটা সম্পূর্ণ আমার কিছু ডাউটের উপরেই, আমার বিভিন্ন রকমের 1 বছর ধরে ডাউট চলেছে, তারপর আমি জানতে পারছি যে হি ইজ ওয়ান কাইন্ড অফ মেল প্রস্টিটিউট, হোমোসেক্সুয়াল। তো সেটা জানার পর আমি বলছি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি আইনের এখতিয়ারের বাইরে গিয়ে, যেহেতু এখন হয়তো তোমরা জানো যে এগুলো খুব মানে কি বলবো অ্যাপ্রুভড, সোশ্যাল অ্যাপ্রুভড, তো এখন কেউ কারোর মানে লিগালি ওয়াইফকে ছেড়েও নাকি বাইরে সম্পর্ক করতে পারে, এরকম বিভিন্ন বেড়াজাল। এবার আমরাও এক একটা ফ্যামিলি থেকে বিলং করি, এই সব করবো, নিজেদের সোশ্যাল কি ইম্প্যাক্ট পড়বে, এই দিক থেকে আমি নিজে প্র্যাকটিক্যালি এখনও তাকে কোনো শাস্তি দিতে পারিনি। আমি এখনও ওয়েট করে আছি কোনো না কোনো দিন ডেফিনেটলি যে ওর প্রাপ্য জবাবটা অবভিয়াসলি পাবে। তো আমি এখন একটা মেয়ে, আমি আমার মতন নিজে ডিভোর্সের জন্য লড়াই করছি, আমি তার কাছ থেকে কোনো রকম কিছু এক্সপেকটেশন রাখিনি, কিছু ডিমান্ডই করিনি। তো তুমি মানে খুব বেস্ট একটা কোশ্চেন তুমি আমাকে করেছো, যেটা আমি হয়তো এভাবে এক্সপ্লেন করে উঠতে পারবো না। তো একদম একটা মেয়ের, দেখো আজকে আমার সাথে তার বিয়ে হয়েছিল, আমার সামাজিক ইম্প্যাক্টটাই সে নষ্ট করে ফেলেছে। তো আমার একটা বোন আছে, আমার বাবা মা সবার ইমেজটা পুরো নষ্ট করে ফেলেছে। সেক্ষেত্রে রিলেশনশিপেও যদি একটা মেয়েকে চিট করা হয়, ডেফিনেটলি তার শাস্তি পাওয়াটা ভীষণভাবে প্রয়োজন। কারণ সে, আমি একটা কথাই বলতে চাই, কিছু মানুষের কাছে ভালোবাসাটা একটা এমন জিনিস না, হয়তো আমাকে ও প্রাণে মারেনি, বাট ও আমার বাচ্চার সিদ্ধাটাকে নষ্ট করে দিয়েছে। আমি আর লাইফে কোনোদিন কাউকে সেকেন্ড টাইম ট্রাস্ট করতে পারবো না। জানি না ইন ফিউচার আমার কি হবে, আমার লাইফে কেউ এসে আমাকে ফোর্সফুলি সবটা ভুলিয়ে দিতে পারবে কিনা আমি জানি না, বাট আমি কোনোদিন আর নতুন করে জীবন শুরু করতে পারবো না। আগেকার দিনের ম্যারেজ লাইফে এত ডিভোর্স বা সেপারেশন ছিল না, কিন্তু এখনকার দিনের ম্যারেজ লাইফে এত সেপারেশন হওয়ার পিছনে কি কারণ আছে বলে মনে করেন? মানে ডিভোর্সের কারণ প্রথমত মেয়েদের প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্সি, আমি একটা মেয়ে হয়ে আমি বলছি। আর এখনকার দিনে কেউ অ্যাডজাস্ট করতে চায় না, না মেয়ে অ্যাডজাস্ট করতে চায় না ছেলে অ্যাডজাস্ট করতে চায়, কারণ মেয়েরা এখন সবসময় ইন্ডিপেন্ডেন্সই দেখাচ্ছে, ঠিক আছে। তো আমার মনে হয় এইটা সবথেকে বড় রিজন। আগের দিনে কি হতো, আগের দিনে আমাদের বাবা মাদের মধ্যে মেন্টালি একটা ম্যাচ থাকতো, কিছু না হলেও চলে যেত। আর এখনকার দিনে মেন্টালিটি ম্যাচ থাকে না। এখন ছেলে মেয়ে কেউ রিলেশনটা নিয়ে মানে স্যাক্রিফাইস করছে না, আগে মেয়েরা খালি একা স্যাক্রিফাইস করতো, এই জন্য রিলেশনগুলো এই মা বাবা বলুন কাকিমা বলুন চলতো। এখন মেয়েরা পুরোপুরি স্যাক্রিফাইস করা ছেড়ে দিয়েছে বলে আর চলছে না ভাই, এটা একদম 100% ছেলেদের চলে না, এটা অল্প হলেও মেয়েরা স্যাক্রিফাইস করতে শুরু করে দিক, অশিক্ষিত হয়ে যায়, কলেজ লাইফ বন্ধ করে দিক, পড়াশোনা বন্ধ করে দিক, বুদ্ধি কমিয়ে দিক মাথা থেকে, আবার সংসার চলবে, আবার 4-5টা করে বাচ্চা জন্ম দেবে, আবার সব চলবে। আমি এটাই ভাবি যে আগেকার দিনে ডিভোর্স এত হতো না, বিকজ আগেকার দিনে মানা হতো যে সেপারেট হয়ে গেলে অনেক কলঙ্ক আসবে, মেয়েদের কি হবে, কে ওদেরকে দেখবে। বাট এখন এত অপরচুনিটি এসছে, মেয়েরা ভাবে যে ডাইভোর্স নিয়েও মেয়েদের অনেক অপরচুনিটি আছে, ওরা নিজেও চলতে পারবে, এই জন্য ডাইভোর্সটা এখন বেশি এসছে, বেশি গ্রোন আপ হয়েছে। মানুষের কাছে প্রচুর চয়েস, এক দ্বিতীয় কথা হলো একটা সোসাইটি তো চেঞ্জ হচ্ছে সব দিক থেকেই, মানুষের ডেলি লাইফস্টাইলই চেঞ্জ হয়ে গেছে, মানুষ খুব সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। মানুষ আগে আমাদের বাবা মাদের সময় মাদের মুখে যেটুকু শুনেছি যে মানে আমাদের বাবা মারও তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, কোনোদিন হয়তো পরিচয় হয়নি, কথাই হয়নি, বিয়ে হয়ে গেছে, আজকে তারা 30-32 বছরের সংসার করছে। তো সেখানে দাঁড়িয়ে এখন মানুষের কাছে একটাই, যদি তুমি এটার একটাই ওয়ান অ্যান্ড অনলি অ্যান্সার চাও, সেটা হলো প্রচুর মানে চয়েস অফ অপশান অনেক। তো মানুষের যখন একটা গেলে আরেকটা পাবে, তো তখন তো এই ব্যাপারগুলো চলতেই থাকবে না। দেখুন আমাদের মাদের টাইমে মারা অনেক অ্যাডজাস্ট করতেন অনেক কিছু নিয়ে, তার কারণ কোথাও একটা আমি মনে করি হয়তো সবাই ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতেন না, ডিভোর্স করে নিজেকে চালাবো কী করে, সন্তান থাকলে তাদের পালন পোষণ করবো কী করে, এই একটা ভয় বা জড়তা থাকতো, বা এতটা সব মানে মেয়েরা এটা ভাবতে পারতো না যে আমরা নিজেরা নিজেদের জীবনটা কাটাতে পারবো। কিন্তু এখন মেয়েরা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, চাকরি বাকরি করছে, তো সেই ক্ষেত্রে তারা অন্তত যখন তাদের হাজব্যান্ডের সাইড থেকে সেই লাভ অ্যাফেকশন বা সেই ভালোবাসাটা পায় না, বা শ্বশুরবাড়ির তরফ থেকে তারা যখন কোনো রকম ভায়োলেন্স ফেস করে, তো তারা ডিসিশনটা নিতে পারে। আর এখন উভয় পক্ষেই ছেলে মেয়ে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম তো আছেই, অ্যাডজাস্টমেন্ট তো করতেই চায় না আজকের জেনারেশনে। আমরা মনে করি আমি কেন অ্যাডজাস্ট করবো, সে মনে করছে আমি কেন অ্যাডজাস্ট করবো। ভালোবাসাটা এমন একটা জিনিস হয়ে গেছে যেটা মানুষ
করতে খুব কম মানুষ জানে যে মানে সেলফলেসলি ভালোবাসতে। কোথাও না কোথাও কোনো না কোনো একটা কারোর থেকে কারো কিছু চাই, তাই জন্যই সে তার সাথে আছে, এইটুকুই চলে আসছে। ছেলে হোক কি মেয়ে হোক, মানে কেউই এখন অ্যাডজাস্ট ঠিক করে করতে পারে না, মানে ভাবে আমি বেশি করছি, ও কেন করছে না, এই জন্য ইগো ক্ল্যাশ হয় একটা, সেখান থেকেই হয়তো ডিভোর্স হয়। এবার যারা অ্যাডজাস্ট করে নেয় তারা ভালো থাকে। মানে জেনারেশনের প্রবলেম, মানে আমরা নিজেদের সাইড থেকে দেখলে আমরাও এটাই বলবো যে অ্যাডজাস্ট করতে পারি না। মানে মা বাবাকে যেভাবে দেখছি, মানে দুজনেই এরকম না যে মা শুধু অ্যাডজাস্ট করে গেছে বা বাবা, দুজনের সাইড থেকে অ্যাডজাস্ট করে গেছে অফকোর্স, আর আমরা ওটা সত্যি পারি না। আমার মনে হয় বেশি স্বাধীনতা পেয়ে গেছে মানুষ, তার জন্য এত বেশি ডিভোর্স হচ্ছে। মানে সবাই অনেকটা বেশি চায়, মানে আমি চাই, সেও চাই, মানে আমার পাশে যে মানুষটা রয়েছে সেও, তারও অনেক চাহিদা রয়েছে, আমারও অনেক বেশি চাহিদা রয়েছে, বাট দুজনের চাহিদা যখন ম্যাচ হয় না তখনই এটা ডিভোর্সটা আমার মনে হয়। একে অপরের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা কোথাও না কোথাও একটা ডিফারেন্স রয়ে যায়, এবং আগেকার দিনের থেকে এখন লাইফস্টাইলও পাল্টেছে মানুষের। আমরা দেখতে পাই যে দুজনই, মানে যারা আর কি আছে তারা দুজনেই কাজকর্ম করছে, তারা একে অপরকে টাইম কোথাও না কোথাও কম দিতে পারে। তো এখানে আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা যে ব্যাপার সেটা ভীষণ জরুরি হয়ে দাঁড়ায়। আজকে কোথাও না কোথাও সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হচ্ছে, একটা মানে কানেকশন কোথাও কাট হচ্ছে বলে আই গেস এই ব্যাপারগুলো আজকাল বেশি হচ্ছে। আমি মনে করি অ্যাকসেপ্টেবিলিটির ক্ষমতা লোকজনের কমছে আস্তে আস্তে। লোকজন মানে হয়তো কোনো কিছু অ্যাকসেপ্ট করে নেওয়াটা খুব ইজিলি আগেকার দিনে লোকজন করতো, যে হ্যাঁ এটা তোমার এটা ব্যাপার আছে তো ঠিক আছে, হ্যাঁ মানিয়ে নেওয়ার ব্যাপারটা আগেকার দিনে লোকজনদের মধ্যে বেশি ছিল। এখনকার দিনে লোকজনদের মধ্যে এটা খুব কমে যাচ্ছে। সবাই নিজেরা ভাবছে যে আমি যেটা মনে করছি সেটাই ঠিক, ভীষণ ওপিনিয়নেটেড আজকালকার দিনের লোকজন। অপশানস কারণ আমার মা বাবাও হচ্ছে প্রেম করে বিয়ে করেছে। মাই ফাদার ইজ আ গ্রেট গাই বাট নট দ্য বেস্ট গাই, ঠিক আছে। তার মধ্যে অনেক খারাপ জিনিস আছে, তার মধ্যে অনেক ভালো জিনিসও আছে। তো সব মেনেই কিন্তু একজনকে তুমি যখন ভালোবাসছো, তার ভালোটাকেও যেরকম ভালোবাসতে হবে, তার খারাপটাকেও ভালোবাসতে হবে। এবার আমার মা হাউস ওয়াইফ, ঠিক আছে। একটা হাউস ওয়াইফ সকাল থেকে রাত অবধি যা কাজ করছে, এটা যদি মা যদি অন্য কোথাও গিয়ে করতো, তার মায়না আমাদের থেকে অনেক বেশি হতো, আমরা যাই কাজ করে থাকি। তাও সে মুখ বুজে ওখানেই পড়ে রয়েছে। মার কাছে শুধুমাত্র অপশানস নেই বলে না, সে ভালোবাসে। কিন্তু এখনকার সোশ্যাল মিডিয়া বলুন বা যে কোনো বলুন, এত অপশানস, মানে একটা ছেলে আরেকজনের সুযোগ দিচ্ছে। তো এখন ভালোবাসার কি দাম আমি সেটা জানি না। আই ফাউন্ড মাই ট্রু লাভ। আগে গিয়ে কি হবে, কার কি হবে, এটা কোনোদিন কেউ বলতে পারে না বুক ঠুকে, সত্যি কথা। তো অপশানসই একমাত্র হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় এত সেপারেশনের কারণ। লোকের মানে কি বলবো, যে কোনো বিষয়ে বেশি জ্ঞান হলে, মানে বলে না অতি জ্ঞানে প্রাতি নষ্ট, অনেক সময় ব্যাপারটা এরকম হয়। এত জ্ঞান হয়ে যাওয়ার কারণে লোকে না আরও বেশি ব্যাপারটাকে ভার্সেটাইলিটিতে নিয়ে চলে গেছে, আরও বেশি সব কিছু ভাবে যে না আরেকটু দেখি, মানে জিনিসটা কাইন্ড অফ সেমই, ব্যাপারটা অপশানস বেশি হয়ে গেছে। আগেকার মেয়েরা সব মেনে নিত, চোখ মুখ বন্ধ করে মাথায় ঘোমটা দিয়ে মেনে নিত বরের কথা। স্বামী মানে হলো ভগবান তার কাছে, আর এখন মেয়েরা সেটা মানছে না। এটাই হলো সব থেকে বড় ব্যাপার। ঘোমটাটাও দিচ্ছে না, না যেটা সত্যি সেটা তো বলতে হবে না মুখ ফুটে। আমরা আগেকার মেয়েরা বলতো না, এখনো বলছে, সেটা এটাই হলো এখন পরিবর্তন। আগেকার দিনে মেয়েদের পাওয়ার ছিল, মেয়েরা সেই পাওয়ারটা দেখাতো না, কিন্তু আজকালকার দিনের মেয়েরা সেটা দেখায়। এটা আগেকার দিনেও উচিত ছিল, কিন্তু সেটা করতো না কেন, মানে ওই একটা পিতৃতান্ত্রিক সমাজ ছিল, সেই কারণেই করতো না। এখন সেটা তো হবে না, মেয়েরা ছেলেদেরকে ডমিনেট করে রাখতে পারে, মেয়েরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট। একজন আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাইবো, কারণ এখনকার দিনে লোকেদের সবার ইগো বেড়ে যাচ্ছে, ওই জন্য হয়তো অনেক সময় রিলেশনশিপ টেকে না, যেটা আগে ছিল না। এখন মেয়েরা এখন অনেক ইন্ডিপেন্ডেন্ট, এখন সবাই মেয়েরা চাই দাঁড়াতে, না আগেকার মেয়েরা দাঁড়াতো না, ওর জন্য যা বলছে তাই মেনে নিচ্ছে। এখন তো মেয়েরা এখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আগে তারা ভাবতো যে স্বামী মানে একদম পুরো ভগবান, ওই জন্য ভগবানের উপর কোনো কথা বলা যাবে না। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথ চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।